3000 টাকার লোভে ওই যে গদ্দারকে এনেছে, না না 3000 টাকার লোভে গদ্দারকে এনেছে, তারাই এখন গদ্দারকে হাই 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 করে করে বেড়াচ্ছে। কেমন লাগছে বাংলা, কেমন লাগছে পরিবর্তন? কি ভালো, কোনো ভালো বাংলার পরিবর্তন মানুষ দেখে নিচ্ছে। 2029-এ মানুষ আরো জবাব দিয়ে দেবে। 5 বছর ছেড়ে দিলাম রাজ করে নি, 2029-এ মানুষ জবাব দিয়ে দেবে। বাংলার পরিবর্তন আরো কি হবে, আরো করে দেবে 2029-এ। দেখুন দিদির মাথা কাজ করছে না বলে দিদিকে শান্ত হতে, দিদির নেতৃত্বেই এই 93 আন্দোলন, এটা অস্বীকার করার জায়গা নেই। দিদি গদ্দার বলছেন আমাদের, যে যারা চলে গেছে তাদেরকে আর ফেরাবো না। আজকের মঞ্চে কারা ছিল দিদি? দিদি কেন ভুল করছেন? সত্যের জন্য ত্যাগ করুন, সত্যকে ত্যাগ করবেন না দিদি। আপনারা তো দেখেছেন রাজঘাটেও হচ্ছে, কংগ্রেসও করছে, ভালো তো, শহীদদের স্মৃতি তর্পণ হচ্ছে, ভালোই। তবে যা ওই মঞ্চ থেকে বলছেন, আমার মনে হয় একটু শান্ত হয়ে, দিদি খুব কিভাবে অশান্ত হয়ে আছেন। আমরা জানি সত্যের জন্য সব ত্যাগ করা যায়, এটাই তো উনি শিখিয়েছিলেন। তাহলে সত্য উদ্ঘাটিত হলো না কেন? দিদি গদ্দার বলছেন আমাদের। আমি শুনলাম একটু আগে একটা রিপোর্টার আমায় বললেন যে যারা চলে গেছে তাদেরকে আর ফেরাবো না। দিদির আমি বলবো শান্ত হতে, শান্ত হয়ে ভাবতে। আজকের মঞ্চে কারা ছিল দিদি? কারা ছিল? 2-1 হয়তো নতুন এসছে, আপনি তাদের এনেছেন, তারা ছিল। বাকি কারা ছিল? আপনার তো সেই পুরনো কর্মী। আপনি যেদিন রাজনীতি করছেন, যুব কংগ্রেস করছেন, আপনার সঙ্গের সঙ্গীরা সেই 93 যে আন্দোলনের ডাক দিয়েছিলেন, যারা আপনার সঙ্গে হাঁটছিল, মার খেয়েছিল, তারা ছিল আমাদের মঞ্চে। সর্বোপরি শহীদ পরিবার ছিল। দিদি কেন ভুল করছেন? সত্যের জন্য ত্যাগ করুন, সত্যকে ত্যাগ করবেন না দিদি। আমি বললাম তো দিদি শান্ত হতে, দিদিকে, দিদির মাথা কাজ করছে না বলে দিদিকে শান্ত হতে। দিদি আমাদের প্রণম্য, দিদি আমাদের শ্রদ্ধেয়, দিদির নেতৃত্বেই এই 93 আন্দোলন, এটা অস্বীকার করার জায়গা নেই। দিদি কংগ্রেসের, যুব কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব ছিলেন, এটা অস্বীকার করার জায়গা নেই। এখানেও যারা ছিল তারাও দিদির দুর্দিনের কর্মী, দিদির সঙ্গে লড়াইয়ের সাথী। এত তাড়াতাড়ি সবাইকে ভুলে যাবেন না দিদি। নাম বলেছি মমতা দি, আমি পয়সাতে মিছিলে যাব, সেটা আমাকে ভুল রাস্তা দেখিয়েছে, পুলিশ দেখিয়েছে, জানি না, আমাকে উল্টো রাস্তা দেখিয়েছে। আমি অত দূর থেকে এসেছি, দুর্গাপুর থেকে, পুলিশের একটা অধিকার নেই তাকে শপথ দেখাবার, এইটা তার অন্যায় হয়েছে। আমি নামও বলেছি, আমি দিদির অনুষ্ঠানে যাবে পৌঁছাতে পারেন, তার জন্য এই পরিকল্পনা করেছে, যাতে দিদির আমি অধিবেশনে না আসতে পারি। আমাকে কতটা হাঁটা করিয়েছে এই পুলিশ, এই শুভেন্দু অধিকারী, এই দল থাকলে কোনোদিন মানুষ হবে না। আজ মমতা দির সাথে আমরা আছি, মমতা দির সাথে থাকবো। এই শুভেন্দু অধিকারীকে আমরা কখনোই মানবো না। দিদি ফিরবে, 1000বার ফিরবে, আমরা জনতারা ফিরিয়ে নিয়ে আসবো, দিদিকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। চোর গদ্দারদের জন্য কোনো জায়গা নেই। ভালো তৃণমূল হয়ে গেছে, ওই তৃণমূল চোর গদ্দার, ওগুলো বালিশ চাতা, ওগুলো তৃণমূল নয়। দিদির সাথে আমরা আছি, এত জনতা লোক আছে, তার মাঝে বুঝতে পেরেছেন দিদি একটা ডাক দিলে কোটি কোটি মানুষ আসবে। কে বলেছে যে একটা লোকও হবে না, 100 লোকও হবে না? শুভেন্দু অধিকারী দেখতে পাচ্ছে তো, দেখুক ভালো করে। আমরা মমতা দির সাথে আছি, মমতা দির সাথে থাকবো। জয় বাংলা, মমতা দিকে ফিরাবো, মমতা দিকে ফিরাবো, ফিরাবো ফিরাবো ফিরাবো। পাচ্ছেন 3000 করে, 100 বার। আমাদের মমতা দি সব সময় আমাদের কাছে। আজকে বাঘিনীদের নাড়িয়ে তুলেছে, বাঘিনীদের যুদ্ধ দেখবে, শুভেন্দু
অধিকারী, শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা ভেবেছিলেন ঠিক তাই হলো। 21শে জুলাইয়ের সমাবেশ ছিল তার কাছে অ্যাসিড টেস্ট, এবং আজকের সমাবেশের পরে তিনি যে বাড়তি অক্সিজেন নিয়ে বাড়ি ফিরে গেছেন নিঃসন্দেহে সে কথা বলা যায়। কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ডাকা 21শে জুলাইয়ের সমাবেশ পুরোপুরি ফ্লপ, 100% ফ্লপ, চোখ বুজে সে কথা বলে দেওয়া যায়। যদিও দুটো সমাবেশের মধ্যে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সমাবেশ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ডাকা সমাবেশের আয়োজন, জাঁকজমক সব কিছু থেকে অনেকটাই এগিয়ে ছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সমাবেশ। সেখানে অনেক বেশি পয়সা খরচা হয়েছে, অনেক বেশি জাঁকজমকপূর্ণভাবে সমাবেশ করা হয়েছে, আমরা সকলেই দেখেছি। কিন্তু আসল তো হচ্ছে মানুষের সমাগম, আর সেই মানুষের সমাগমে ধারে পাশে আসতে পারেনি তারা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশেই অনেক বেশি মানুষ, এবং সেই মানুষরা শুধু যে এসেছেন তাই নয়, তাদের উৎসাহ, উদ্দীপনা, তাদের রেসপন্স, তাদের যেভাবে তারা তৃণমূল নেত্রীর বক্তব্যের সাথে প্রতিক্রিয়া জানিয়েছেন, যেভাবে স্লোগানে মুখরিত করে দিয়েছেন, গোটা বিষয়টা, গোটা চত্বরটা দেখলে বোঝা যায় যে সেই 21শে জুলাইয়ের যে একটা টাচ, যে 21শে জুলাইয়ের সমাবেশ আমরা যেভাবে দেখে অভ্যস্ত, ঠিক সেইভাবে। এবং মানুষের সমাগমও এত বেশি হয়েছিল যে হাইকোর্টের যে নির্ধারিত যে সিদ্ধান্ত, যে সেখানে 2500-এর বেশি লোক সমাগম করা যাবে না, এবং যেখানে হচ্ছে ওই যে বিড়লা প্ল্যানেটেরিয়ামের সামনে, সেখানে দুদিকে রাস্তা আছে, সেই একদিকে লেন চালু রাখতে হবে। কিন্তু এমনই হয়েছে, সকাল থেকেই এত বেশি মানুষ এসে গেছিলো যে বেলা 11টার পর কার্যত দুদিকে লেন আর চালু রাখা, একদিকে লেন আর চালু রাখা সম্ভব হয়নি। দুদিকে লেনই বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল পুলিশ। তার কারণ প্রচুর মানুষ এসে গেছিলো এবং তাদেরকে আর অন্য কোথায় পাঠাবে, কাজেই সেই লেন অটোমেটিক্যালি বন্ধ হয়ে গেছিলো। কাজে মানুষের এই যে স্বতঃস্ফূর্তভাবে আসা এবং মানুষের এই যে মানে স্পন্দন, তাদের যে ভীষণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকার যে মানে তাদের বক্তব্য থেকে সেগুলো যে বেরিয়ে আসছিল, আজকে বিভিন্ন জনের সাথে আমরা আজকে কথা বলেছি, তারা পরিষ্কারই বলেছেন তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে শহীদ পরিবারগুলো, তারা আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সভায় গেছেন, সেখানে বুড়ি ছুঁয়ে চলে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায়। অর্থাৎ তাদের মূল লক্ষ্য যে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাটাই আসা। এবং কার্যত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সভায় তো নেতার সংখ্যা সব থেকে বেশি, ববি হাকিম থেকে শুরু করে অরূপ বিশ্বাস, অনুব্রত মণ্ডল, অরূপ রায়, কে না, সবাই সেখানে উপস্থিত, চন্দ্রিমা ভট্টাচার্য, আর এদিকে তো মুষ্টিমেয় কয়েকজন। কিন্তু ওই যে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একাই 100, তিনিই তৃণমূল কংগ্রেস, তিনিই আসল, এবং তার দিকেই মানুষ এবং দিদি অন্তপ্রাণ যে তার সমর্থকরা, তারা আজকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে। এবং আরও একটা কথা,